বিশ্বকাপ ফাইনাল হেরে মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলারকে মাঠে ফেলে পেটানোর অভিযোগ আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে। কিন্তু ঠিক কী ঘটেছিল শেষ বাঁশি বাজার পর? রেফারির শেষ বাঁশি বাজতেই যখন বিশ্বজয়ের উল্লাসে মাতোয়ারা স্পেন, ঠিক তখনই স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সাথে ফ্রোকা ট্যারেনোর বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পারেদেস এবং হুট করেই তাকে সজোরে ঘুষি মারেন। পরিস্থিতি সামলাতে ও সতীর্থকে বাঁচাতে ছুটে আসেন স্প্যানিশ তরুণ গাভি, কিন্তু থিয়াগো আলান্দা গাভিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই পারেদেস সরাসরি আঘাত করে বসেন গাভির মুখে। মাঠে লুটিয়ে পড়ে কোনো মতে আত্মরক্ষা করেন গাভি। পুরো ঘটনা দেখে থমকে দাঁড়িয়ে থাকেন সহকারী রেফারিও। অবশেষে দ্রুত দৌড়ে এসে পারেদেসকে টেনে সরিয়ে পরিস্থিতি কিছুটা শান্ত করেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে এমন উগ্র আচরণের জন্য পারেদেসকে লাল কার্ড দেখান রেফারি। ম্যাচ শেষে স্কালোনি ছাড়া আর্জেন্টিনার কোনো খেলোয়াড়ই গণমাধ্যমে মুখ খোলেননি। ফলে পারেদেসের এমন ক্ষোভের প্রকৃত কারণ এখনও অজানা। তবে হারের পর মাঠের ভেতর এমন মারমুখী তাণ্ডব নিয়ে এখনও ফুটবল বিশ্বে বইছে সমালোচনার ঝড়।